আসসালামু আলাইকুম। ফার্স্ট এড ট্রেনিং বা স্বাস্থ্য বিষয়ক ট্রেনিং এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদের সকলেরই আশা করি ব্যাপকভাবে উপকারে আসবে। তাছাড়া যারা স্বাস্থ্য বিষয়ক বা স্বাস্থ্য খাতে কাজ করছেন অর্থাৎ পল্লী চিকিৎসক বা ডিপ্লোমা চিকিৎসক তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন মূল আলোচনায় শুরু করা যাক। আমরা প্রথম পর্বে বলেছিলাম যে এই পর্বটি হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের একটি পর্ব। অর্থাৎ পরিপাকতন্ত্রের যে সকল কমন ডিজিজ গুলো রয়েছে সেই ডিজিজ গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি সেইটার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটিতে পূর্বেও এই পেট ব্যথা, পেট ফাঁপা এই ধরনের পাকস্থলী রিলেটেড যে সকল ভিডিওগুলো আছে চাইলে উপরের আই বাটন ক্লিক করে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। সেখানে আমরা বেশ কিছু পরামর্শ প্রদান করেছি। আজকে আলোচনা করব পেটে ব্যথা নিয়ে। পেটে ব্যথা খুব কমন একটা রোগ যেটা খুব বেশি সংখ্যক সময়েই পাওয়া যায়। এটি বেশ কিছু সময় দেখা যায় যে অত্যাধিক খাবারের কারণে হয়ে থাকে, অনেক সময় পেটের পীড়া সৃষ্টি হয় পিত্তথলির কারণে, অনেক সময় দেখা যায় যে উপরিভাগে পেটের উপর অংশে বা পেটের নিচের অংশে ব্যথা হয়ে থাকে। এই পেটে ব্যথার সমস্যাটি অনেক সময় বিভিন্নভাবে হয়ে থাকে। অর্থাৎ আমরা এটা অনেক সময় অবজার্ভ করি, রোগী এসে আমাদেরকে অবগত করেন যে আমার পেটের উপরি অংশে ব্যথা হচ্ছে বা পেটের নিচের অংশে ব্যথা হচ্ছে। অনেকে পিত্তথলির যে অংশটুকু রয়েছে সেইটুকুতে ব্যথা হয়ে আসছে। আমাদের পেটের বেশ কয়েকটা গহ্বর রয়েছে, প্রত্যেকটা গহ্বরের সাইডগুলো কিন্তু আলাদা আলাদা করে ব্যথা হয়। অনেক সময় আমাদের এসে বলে যে নাভির চারপাশ দিয়ে ব্যথা করতেছে। তো সেই অনুসারে কিন্তু আমাদেরকে চিকিৎসাগুলো প্রদান করতে হয়। আমরা আজকে পেট ব্যথার কিছু অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোরাল যে ব্যথাগুলোই মূলত সামনে চলে আসে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব পেট ব্যথার সার্বিক বিষয়টি নিয়ে। পেট ব্যথা অনেক সময় অত্যাধিক খাবার খাওয়ানো হয়, অনেক সময় পেটে ফাঁপা, বদ হজম এরকম বেশ কিছু সমস্যার কারণে কিন্তু হয়ে থাকে। তো প্রথমেই যে বিষয়টি আমি লিখে রেখেছি সেটি হচ্ছে যে আমাদের পেট ব্যথার যদি রোগী আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা এখানে মেনশন করেছি ট্যাবলেট বা ইনজেকশন অ্যালজিন 10 mg, অর্থাৎ ট্রাইমিথাইল ট্রাইমোনিয়াম মিথাসালফাইড যে ওষুধটি রয়েছে যেটি আমরা বাজারে অ্যাভেলেবেল পাই অ্যালজিন নামে, যেটি 10 mg এবং এটার ইনজেকশন কোয়ালিটি যেটি রয়েছে ইনজেকশন রয়েছে সেটি হচ্ছে 5 ml। এই ট্যাবলেটটি বা এই ইনজেকশনটি আমরা পেটের উপরিভাগের যখন ব্যথা হবে তখন এই ওষুধটি কিন্তু আমরা দিয়ে থাকি। আর এরপরে আমি আরেকটা ওষুধ লিখেছি সেটি হচ্ছে বোটাপেন 10 mg এবং 5 mg। এটি হচ্ছে হাইড্রোক্সেন বিটাইল ব্রোমাইড গ্রুপের একটি ঔষধ। এই ঔষধটি যখন আপনি পেটের নিম্ন অংশে ব্যথা হবে তখন এই ওষুধটি আপনি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ এইখানে দুইটা ওষুধ কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। এই ওষুধটা হচ্ছে আরপারের জন্য, উপরের অংশে যখন ব্যথা হবে এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনের জন্য। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেনের জন্য এটা আরপার অ্যাবডোমেন, এটা লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন নিম্ন অংশে ব্যথা। অনেকেই আবার একটি ভুল ধারণা সবসময় কাজে লাগিয়ে থাকেন যে মেনশন করেন যে মেয়েদের শুধু পেটের নিম্ন অংশে ব্যথা হয়, মানে পিরিয়ড জনিত যে ব্যথাটি সেটাকে মেনশন করা হয় যে পিরিয়ডের সময় পেটের নিম্ন অংশে ব্যথা হয়। পুরুষদেরও কিন্তু পেটের নিম্ন অংশে ব্যথা হতে পারে। সো আপনি চাইলেই কিন্তু এই বোটাপাইন যে ট্যাবলেটটি রয়েছে সেটি নিম্ন অংশের ব্যথার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এছাড়া যদি পিত্তথলির যে অগ্নাশয়ের যে ব্যথাটি রয়েছে সেইটা যদি ওই ধরনের ব্যথাগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রমাডল হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোর ভিতর থেকে আমরা চয়েস দিয়ে থাকি। এর ভিতরে একটি ক্যাপসুল রয়েছে টার্নাল 50 mg, এটি 3 বেলা পর্যন্তও ব্যবহার করা যায়। এটি 7 দিন ব্যবহার করবেন কিংবা প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার পেটের ব্যথার অংশ অনুসারে আমরা এই ঔষধগুলোকে কিন্তু বিভক্ত করে থাকি। অর্থাৎ পেটের উপরিভাগে হলে আমরা অ্যালজিন দিয়ে থাকবো। নিম্নভাগে হলে আমরা বোটাপাইন জাতীয় যে সকল ঔষধগুলো রয়েছে বোটাপাইন দেবো এবং ট্রানেল যে ওষুধ যেটি রয়েছে এটি যদি পিত্তথলির ব্যথা অর্থাৎ পেটের মাঝ বরাবর এই অংশটার যদি ব্যথা হয় যেখানে আমাদের অগ্নাশয় এবং পিত্তথলি রয়েছে সেই অংশে যদি পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রে আমরা এই ট্রানেল 50 mg যে ক্যাপসুলটি রয়েছে সেইটি কিংবা ইনজেকশন আইটেম যেটি রয়েছে সেটি ব্যবহার করব। এছাড়া নরমালি অনেক সময় অনেক ধরনের পেট ব্যথা পাওয়া যায় যে পেট ব্যথাটা একদম নির্দিষ্ট জায়গা মেনশন করতে পারে না। সেই ক্ষেত্রে
আমরা এই রোগীদেরকে যদি অ্যান্টিগ্যাস্ট্রাল ওষুধ ব্যবহার করি তাহলে কিন্তু এর সমাধান নিয়ে আসা যায়। অর্থাৎ ডমপেরিডন এবং এর সাথে যদি অ্যান্টিগ্যাস্ট্রাল ওমিপাজল বা পেন্টোপ্রাজল বা ইসোমিপাজল এই ওষুধগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট নিয়ে আসা যায়। সো আমরা এই ওষুধগুলো যদি ব্যবহার করি আলাদা আলাদা করে, অর্থাৎ আপনি কিন্তু একসাথে সবগুলো ওষুধ ব্যবহার করতে পারবেন না, যে কোনো একটা ব্যবহার করতে হবে এবং আমি অবশ্যই আপনাদের জায়গাগুলো মেনশন করে বলেছি। সো এইটার সাথে অ্যাডজাস্ট করে আমরা এখানে একটা ক্যাপসুল বা ট্যাবলেট ব্যবহার করব। যদি সেটা ধরেন আমাদের ওমিপাজল হয় তাহলে আমরা এখানে একটা ক্যাপসুল ব্যবহার করতে পারবো। সাইক্লো 20 mg এটা 2 বেলা করে ব্যবহার করবে 7 দিন। এর সাথে যদি বমির প্রবলেম থাকে বা পেটে যদি বদহজমজনিত প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এইটার সাথে আমরা ব্যবহার করব ট্যাবলেট ওমিডন 10 mg। এটাও আমরা 2 বেলা করে ব্যবহার করব 7 দিন। এই ঔষধটুকু ব্যবহারেই আমাদের এখানে যে ওষুধগুলো লেখা আছে এই ওষুধটুকু ব্যবহারেই কিন্তু আপনি আপনার রোগীর যে পেটের ব্যথার যে সমস্যাটা রয়েছে, অ্যাবডোমিনাল পেইনের যে প্রবলেমটি রয়েছে সেটা থেকে কিন্তু সলভ করতে পারেন। তাহলে উপরিভাগের ব্যথা হলে আমরা পেটের ব্যথার জন্য অ্যালজিন ব্যবহার করব, নিম্নভাগে হলে বুটাপিন ব্যবহার করব, অগ্নাশয় বা পিত্তথলি রিলেটেড হলে আমরা টার্নাল 50 ব্যবহার করব, সাথে আমরা একটি অ্যান্টিগ্যাস্ট্রাল ব্যবহার করব এবং ওমিডন ব্যবহার করব। এই ঔষধগুলো দিয়েই কিন্তু আমরা পেটে ব্যথার যে সমস্যাটি রয়েছে সেটি থেকে পরিত্রাণ নিয়ে আসতে পারি। আর এর পাশাপাশি কিছু অ্যাডভাইসের সাজেশন আমি করব। সেটি হচ্ছে আপনি অ্যাডভাইসটা করবেন তার কারণ হচ্ছে আপনার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের রোগীদের অনেক সমস্যা রয়েছে, অনেক সময় খাবার হজম না হওয়ার কারণে আমাদের খাবার যখন আমরা গ্রহণ করি তখন সেই খাবারগুলো ভালো করে চিবায় না। অর্থাৎ খাবার খাওয়ার সময় চিবানোর যে সমস্যাটা আছে, খুব অল্প চিবিয়ে আমরা খাবারগুলো খেয়ে ফেলি, অনেক সময় অনেক শক্ত খাবার খেয়ে ফেলি যেটা হজম হইতে অনেকটা বেশি সময় লেগে যায়। সো এই খাবারগুলো যদি একটু ভালোভাবে খাওয়া হয়, একটু ভালো চিবিয়ে খাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আর অবশ্যই যে পেটে ব্যথা রোগী আছেন তাদের পায়খানাটা অবশ্যই ক্লিয়ার হইতে হবে। তাদের যে পায়খানাটা হয় সেটা যদি স্বাভাবিক না হয়, কষা হয়, কনস্টিটিউশন থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। যদি কনস্টিটিউশন থাকে তাহলে অবশ্যই কনস্টিটিউশনের মেডিসিন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে শুধুমাত্র অ্যাবডোমিনাল পেইনকে মেনশন করা হয়েছে তাই আমি এই ওষুধগুলো উল্লেখ করেছি। যদি কনস্টিটিউশন থাকে তাহলে অবশ্যই কনস্টিটিউশনের যে মেডিসিন আছে সেটি এটার সাথে যুক্ত হবে। তাহলে পেটে ব্যথার জন্য আমরা কি করব, যদি শুধুমাত্র উপরে হয় তাহলে 1 নম্বর 1, 2 এবং 3 তিনটা ওষুধ যদি উপরের অংশ হয় তাহলে 1 নম্বর ওষুধের সাথে এটি এবং এটি ব্যবহার করব। আর যদি নিম্ন অংশ হয় তাহলে এইটার সাথে এই দুটো ব্যবহার করব, নিচের দুটো। আবার যদি অগ্নাশয় বা পিত্তথলির এই অংশে ব্যথার জন্য হয়, এই অংশটার জন্য, তাহলে আমরা এইটার সাথে এই দুটো ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেকটার সাথে নিচের দুটো করে ওষুধ যুক্ত হয়ে তাকে চিকিৎসা দিতে হবে। একসাথে সবগুলো একাধারে নয়। খুব ভালো করে মনে রাখতে হবে, একসাথে সবগুলো ওষুধ কিন্তু দেওয়া যাবে না, কারণ এক একটা ওষুধ এক একটা জায়গার জন্য। আপনি একসাথে সবগুলো ওষুধ ব্যবহার করতে পারবেন না। অ্যালার্জেসিক ওষুধ একসাথে সবগুলো ব্যবহার করা যায় না। আমাদের এই টপিকস নিয়ে আলোচনা করা হলো, এতে যদি কোনো ধরনের বুঝতে না পারেন আপনি তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।